ফারাজি মতিউর রহমান আমাদের ভাই, তিনি হয়তো প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন। যে সবাইকে নিয়েই কিন্তু আমি চলতে চাই, আমার কাছে কোনো দলীয়করণ না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের মানুষের বহু প্রতীক্ষিত 13 জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনে অনেক শঙ্কা ছিল, সন্দেহ ছিল, কিন্তু তারপরেও আমরা বলেছিলাম যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে। আমরা আজকে সকাল থেকেই সেই নির্বাচন আমরা দেখতে পাচ্ছি যে জনগণের ব্যাপক উপস্থিতি ছিল ভোট কেন্দ্রে। বিশেষ করে আমাদের মহিলা ভোটাররাও ব্যাপকভাবে উপস্থিত ছিল। তো আজকে এই নির্বাচনে বেসরকারিভাবে আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লার প্রার্থী হিসেবে আমাকে এখানে যে ফলাফল শীট দেওয়া হয়েছে তাতে দেখা যায় যে আমরা এখানে বিজয়ী হয়েছি। বিজয়ী হওয়ার পরে আমরা আগেই বলেছিলাম যে আমরা যদি পাশ করি আমরা কোনো জায়গায় দলীয়করণ করব না। আমরা সকল মতের, সকল ধর্মের, সকল দলের মানুষকে নিয়েই আমরা দেশ গড়তে চাই। একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকে। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির অভয়নগর উপজেলার সুযোগ্য সভাপতি ফারাজি মতিউর রহমান আমাদের ভাই, তিনি হয়তো প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন। আমি এই জায়গা থেকে যারা হেরে গেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, তাদেরকে মোবারকবাদ জানাই। অভয়নগর বাগাতা বক্তিয়ার এই কয়েক লক্ষ ভোটার সবাইকে আমি অভিনন্দন জানাই, সবাইকে আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যে তাদের সহযোগিতায় আজকে আমি পাশ করেছি। আমি আবারও বলছি যে সবাইকে নিয়েই কিন্তু আমি চলতে চাই, আমার কাছে কোনো দলীয়করণ না। আমরা সকল ধর্মের, সকল বর্ণের, সকল দলের মানুষকে নিয়েই আমরা এই জনপদকে সুন্দর, নিরাপদ জনপদ হিসেবে আমরা গড়তে চাই। ঠিক আছে, ধন্যবাদ। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।